আমরা এখন দেখব হাইবারনেটের ক্যাশিং কনসেপ্ট। তো হাইবারনেটের ক্যাশ কনসেপ্টটা হচ্ছে যে যদি আমরা একটা কুইরি করি তাহলে কুইরিটা যদি পরবর্তীতে আমাদের প্রয়োজন হয় এবং এটা যদি সেম টাইপ অফ কুইরি হয় তাহলে হাইবারনেট সেই কুইরিটাকে ক্যাশ করে রাখতে পারে এবং তখন সেই কুইরিটাকে সে ডাটাবেস থেকে নিয়ে আসে না, সেটা ক্যাশ থেকে কুইরিটা তখন লোড করে। এতে করে পারফরমেন্সটা ফাস্টার হয়। তো হাইবারনেটে দুই ধরনের ক্যাশিং ফিচার আছে। আমরা এখন দেখব হচ্ছে প্রাইমারি লেভেল ক্যাশিং ফিচার। তো প্রাইমারি লেভেল ক্যাশ হচ্ছে সেশন ইটসেলফ, অর্থাৎ একটা সেশনের মধ্যে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ সেটা প্রাইমারি লেভেল ক্যাশের মধ্যে থাকে। অর্থাৎ এখানে সিম্পলি আমরা হচ্ছে একটা সেশন ফ্যাক্টরি, সেশন বিগিন ট্রানজিশন ওপেন করছি এবং ক্লোজ করছি। এখন আমরা এখানে যদি একটা আমাদের যে এন্টিটি ক্লাস আছে এমপ্লয়ি, আমরা যদি এখানে একটা এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এখানে লিখলাম সেশন ডট গেট। সেশন ডট গেটের মধ্যে আমরা সিম্পলি লিখলাম এমপ্লয়ি ডট ক্লাস, আর এই পাশে আমরা একটা আর্গুমেন্ট সেট করি। দ্যাট মিনস আমরা প্রাইমারি কি হিসেবে 1 দিলাম। এমপ্লয়ি ক্লাসের মধ্যে থেকে আমরা সিম্পলি 1 নম্বর এমপ্লয়ির ইনফরমেশনটাকে গেট করছি। তো এটা যখন এরকম একটা কুইরি যখন আমরা চালাবো তখন সিম্পলি হাইবারনেট আমাদেরকে একটা সিলেক্ট কুইরি দিবে। আমরা এটা প্রথমে রান করে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সিলেক্ট কুইরি হচ্ছে যেটা এমপ্লয়ি টেবিল থেকে এই ইনফরমেশনগুলোকে নিয়ে আসছে, যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 1। তো সে আমরা এই একই সেশনের মধ্যে আছি, এবং সেশনটা যতক্ষণ পর্যন্ত ক্লোজ হয়ে যায়নি এরকম জায়গায় হয়তো আমার এই কুইরিটা আবারও হয়তো প্রয়োজন হলো। দ্যাট মিনস এখানে অনেক কিছু কোড আছে, পরবর্তীতে আমার হয়তো এই কুইরিটা আবারও প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা এই কুইরিটাকে আবারও এক্সিকিউট করি, আমরা এখানে এমপ্লয়ি 2 বললাম, তাহলে এখন দেখার বিষয়, বা যদি মনে করেন যে আমরা এখানে এমন কিছু চালাই যে ধরেন এমপ্লয়ি ডট সেট এমপি নেম, সে মনে করেন আমরা এখানে একটা নতুন নাম সেট করছি, আপডেট নেম। এরপরে হয়তো আমার একটা এই কুইরিটা আবারও প্রয়োজন হবে, তখন আমরা দেখি যে হাইবারনেট কি করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একবারই সিলেক্ট কুইরি চলছে এবং এখানে যেহেতু আমি একটা এই সেশনের মধ্যে নতুন একটা প্রপার্টিকে সেট করছি, মানে প্রপার্টিকে আমি আপডেট করছি, সেটার কারণে একটা আপডেট কুইরি চলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 14 নম্বর লাইনটার জন্য আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট এখানে চলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হাইবারনেট এই কুইরিটাকে ক্যাশ করে রাখে, এবং যেহেতু এই কুইরিটাকে ক্যাশ করে রাখছে সুতরাং আমাদেরকে আর এই কুইরিটার জন্য নতুন করে কোনো সিলেক্ট কুইরি এক্সিকিউট হচ্ছে না, এবং এই কুইরিটাকে সে ওই ক্যাশ থেকে ব্যবহার করতে পারছে। তো এটাই হচ্ছে প্রাইমারি লেভেল ক্যাশ, অর্থাৎ সেশন হচ্ছে প্রাইমারি লেভেল ক্যাশ। কিন্তু মনে করেন যে এখানে হয়তো সেশন ক্লোজ হয়ে গেছে, তো সেশন ক্লোজ হয়ে গেলে আমরা এখানে আর একটা এখানে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছিলাম, আমরা এই অবজেক্টটা আলাদাভাবে এইখানে ক্রিয়েট করব। যেহেতু এটা আলাদাভাবে এখানে ক্রিয়েট করা যায় না, এটার জন্য আমাদের কি প্রয়োজন হবে, এখানে আমাদের আরেকটা সেশনের প্রয়োজন হবে। তো এখানে আমরা বললাম যে সেশন 2 সেশন ফ্যাক্টরি ডট
এরপরে আমরা বললাম সেশন ডট বিগিন ট্রানজেকশন, সেশন 2 ডট বিগিন ট্রানজেকশন। এরপরে আমরা এখানে বললাম অন্যান্য কাজগুলো করলাম, সেশন 2 ডট গেট ট্রানজেকশন কমেন্ট, সেশন 2 ডট ক্লোজ। আর এইখানে আমরা এই অবজেক্টটা গেট করলাম হচ্ছে সেশন 2 থেকে। দ্যাট মিনস এইখানে সেশন ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে নতুন একটা সেশন ওপেন করলাম এবং এখানে যে কুইরিটা আমরা করছিলাম সেই কুইরিটা আমরা এই নতুন সেশনের মধ্যে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমরা দেখি এটা কি হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইবারনেট দুইটা সিলেক্ট কুইরি চালাচ্ছে। তার মানে যখন সেশন থেকে একবার বের হয়ে যায় তখন সেটা প্রাইমারি লেভেল ক্যাশিংয়ের মধ্যে থাকে না। সো সেশন থেকে একবার বের হয়ে গেলে আবারও যদি আমাদের প্রয়োজন হয় তখন এটা প্রাইমারি লেভেল ক্যাশিং হ্যান্ডেল করতে পারে না। তো এই সমস্ত ক্ষেত্রে তখন আমাদেরকে ব্যবহার করতে হয় সেকেন্ডারি লেভেল বা সেকেন্ডারি লেভেল ক্যাশিং। তো এর পরবর্তীতে আমরা দেখব যে হাইবারনেটের মধ্যে কীভাবে মানে সেকেন্ডারি লেভেল ক্যাশিং ব্যবহার